পৃথিবীর সকল মানুষ, ভালো ভালো মানুষ যারা আছে, তারা যদি একত্র হয়ে চিন্তা করে, ভালো ভালো আইন রচনা করে, সেই আইন রচনার ক্ষেত্রে যদি কোরআনকে বাদ দেয় যে না কোরআনের আইন নেওয়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তার আদর্শকে নেওয়া যাবে না, এই দুইটা বাদ দিয়ে আমরা সুন্দর আইন রচনা করে এরপর জেনে আমরা এই দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, দখল, মাদক এগুলো সব নির্মূল করব, কেউ পারবে না। যদি পারত তাহলে আমি যেখান থেকে শুরু করছিলাম আইয়ামে জাহিলিয়াতের যে সমাজ, সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, কিয়ামত পর্যন্ত তার থেকে ভালো মানুষ আর আসবেন না। আসবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তুমি সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ। আবার আরেক জায়গায় বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য তুমি রহমত হিসাবে তোমাকে প্রেরণ করা হয়েছে।